পূজা করবেন, কালী পূজা করবেন, কিন্তু সবার আগে যদি হিন্দু সংখ্যাগরিষ্ঠতা না থাকে সব বন্ধ হয়ে যাবে। গিয়েছিলাম বাংলাদেশে, এই যে 15 আগে কি ভয়াবহ পরিস্থিতি, শোভাযাত্রা এসে বলছে বন্ধ করে দাও, পুজো হবে না, ঢাক বাজাতে পারবেন না। এখানেও তাই হয়েছিল। আমাদের এখানে যখন সিএম সাহেব ছিলেন আমাদের মনোজ কোন, তখন এখানে মিটিং হয়েছিল। সেবারে ওই আমাদের দুর্গা পূজার সপ্তমী আর আমাদের ঈদের না একদিন পড়েছিল। এখানে মিটিং থেকে প্রশাসন থেকে বলা হলো যে দুর্গা পূজার সপ্তমী মাইক বাজবে না। আমি তখন বললাম, আমি কার্তিক মহারাজ, আমার একটু বক্তব্য আছে। আপনারা কেন বলছেন মাইক বন্ধ করে দিতে? আপনারা সপ্তমী দিন অঞ্জলি দেন, আমার গ্রাম বাংলার মায়েরা মাইকে অঞ্জলি হয় মাত্র 5 মিনিট কি 7 মিনিট অঞ্জলি হয়। তাহলে মুসলমানরা যদি আগাম করে আমাদের এখানে হরিনাম হবে, বাধা কোথায়? আজকে এই বাজারের জন্য আজকে আমি বললাম হিন্দু সমাজ আপনারা অন্ধ আগাম দেবেন। প্রশাসনের সামনে দাঁড়িয়ে আমি কথা বললাম, যদি অ্যারেস্ট করতে হয় সর্বপ্রথম আমাকে অ্যারেস্ট করুন। কেন আপনারা এইভাবে ঘোষণা করবে একতরফা? যেহেতু আমরা এখানে সংখ্যায় কম, তাই আমাদের পুজো পাঠ করতে গেলে এরকম কোন জায়গায় আপনারা দেখেছেন আমাদের পারমিশন দিতে হয়? আমাদের পুজোর পারমিশন, আমাদের শোভাযাত্রার পারমিশন, সব জায়গায় আমাদের লিখিত অর্ডার দিতে হয়। কোন জায়গায় শুনেছেন যে পাশাপাশি ভাইরা তারা পুজোর পারমিশন, তারা নামা পারমিশন নেয়, তারা মাদ্রাসার পারমিশন নেয়, তারা চালিশার পারমিশন নেয়, তারা কোনো জায়গায় পারমিশন নেয় না। পুলিশরা বসে বসে ঘোরে, আর আমাদেরকে পারমিশন দিতে হয়। কারণ আমরা দুর্বল, ভীরু, কাপুরুষ। এরকম দুর্বল, ভীরু, কাপুরুষের বাঁচার অধিকার কোথায় নেই। মা কালীর সামনে যত বলি হয় পাঠার আর ভেড়া। কোন মা কালী মন্দিরে দেখেছেন সিংহের বলি হয়, বাঘের বলি হয়, বাঘ সিংহের বলি হয় না বন্ধুগণ। তারা তখন জীব সহাবস্থান, বাঘগুলো যখন লড়ে জীব বারবার করে আঘাত, এটাই জগতের নিয়ম। সুতরাং আজকে আমাদেরকে প্রত্যেকে এক একজন বাঘ হতে হবে, আমাদের এক একজন সিংহ শিশু হতে হবে। আমরা দেখেছিলাম বিবেকানন্দের গল্পে বলছেন একজন বাঘ একটা সিংহ ছেলে হরিণের পাল্লায় পড়ে গিয়েছিল। হরিণের ওখানে বাচ্চা হয়েছে, সে সিংহকে করছে বা বাচ্চাটি আগে খাদ্য খাচ্ছে। সিংহ একদিন দেখে বলে এটা আমারই তো মতো দেখতে, আমারই বংশধর। তখন সেই সিংহটাকে নিয়ে কুয়োর পাশে নিয়ে গেলেন। কুয়োর জলের ছবির সামনে ওই বাঘটা গর্জন যখন করে সিংহটা, সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটাও গর্জন করেছিল। তাই আমরা হিন্দু আছে, আমরা আত্মবিস্মৃত জাতি, আমরা ভুলে গেছি আমাদের পূর্বপুরুষদের কথা। তাই রামায়ণে যেমন সীতা উদ্ধার করবে, এখানে তখন বারবার করে স্মরণ করিয়ে দিচ্ছিলেন আমাদের মধ্যে এমন একজন আছে হনুমান। এই হনুমানের একমাত্র পাকা ফল বলে খেতে গিয়েছিল। এই হনুমান, তুমি একবার জানো, তুমি তোমার দেহকে স্ফীত করে তুমি সেই সূর্যকে পাকা ফল করে দিয়েছিলে। সেই হনুমান জেগে উঠেছিল, মা সীতা উদ্ধার করবে, 7 সমুদ্র 13 নদী পার হয়ে গিয়েছে, লঙ্ঘন করেছিল হনুমান। আজকে হিন্দু সমাজ আজকে জেগে উঠেছে, আজকে যাচ্ছে দিকে দিকে, আজকে জেগেছে যেমন গুজরাট, তার জন্য আপনাদের কাছে সনিবন্ধ অনুরোধ, আপনারা একসঙ্গে একবদ্ধ হন। আজকে আপনাদের স্মরণ করে দিচ্ছি, আজকে আপনারা ভোট দেবেন কোথায় সেটা আপনাদের ব্যাপার। তাহলে কিন্তু ভোট সমস্ত হিন্দুদেরকে দেওয়ার জন্য অনুরোধ করবো। যারা বৃদ্ধ আছেন, যারা বয়স্ক আছেন, তারাও ভোট দিয়ে ভোট দিন। এই সিলেট যখন হয়, সিলেট হিন্দু সংখ্যাগরিষ্ঠ ছিল, আর সেই সিলেটে ভোটাভুটি হয়েছিল। যারা বড়লোক হিন্দু, যারা শিক্ষিত হিন্দু, যারা বয়স্ক হিন্দু, সেদিন ভোট দিতে যায়নি। আর 56 ভোটে পরাজিত হয়ে সিলেট চলে গিয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। তাই আজকে আপনার একটা ভোট করে এক যদি বাদ দিয়ে যায়, 5টা শূন্য থাকলে তার কোনো মূল্য নাই। একটা ভোটের মূল্য তার পাশে পাশে শূন্য বসানো। তাই আপনার ভোট, আপনার প্রত্যেকে সকাল সকালে গিয়ে ভোট দেবেন, আপনার গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করবেন। এটা আমাদের কামনা, এটাই আমাদের ভারতবর্ষে পরিচয় দেওয়ার একটা শেষ সুযোগ আসছে। সেই 24 সাল, সেই বিজয় যাত্রায় আমরা সম্মেলন হব। বলুন সবাই জয় শ্রীরাম। রক্ত বংশ ধ্বংসকারী